পুরাণ অনুযায়ী ব্রহ্মাণ্ড সৃষ্টিকালে ব্রহ্মা দেবী সরস্বতীর সৃষ্টি করেন এবং রূপে মুগ্ধ হয়ে ওনার 4টি মুখ অর্থাৎ চতুরাননের সৃষ্টি হয় এবং উনি দেবী সরস্বতীকে বিবাহ করেন। কিন্তু বিবাহ করলেও দেবী সন্তান ধারণ করেননি, যা মহিলাদের স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং ব্যক্তিত্বের প্রতীক। দেবীর 4টি হাত মন, বুদ্ধি, সতর্কতা এবং অহংবোধের প্রতীক। রাজহংস দুধ ও জলের মিশ্রণ থেকে দুধটুকু আলাদা করে নিতে পারে, অর্থাৎ সরস্বতীর বাহন রাজহংস ভালো মন্দের ভালোটুকু গ্রহণ করা এবং বিশুদ্ধতার প্রতীক হিসাবে চিহ্নিত হয়। অনেক সময় দেবীর পাশে আমরা ময়ূরও লক্ষ্য করি। ময়ূর হলো সৌন্দর্য এবং অহংবোধের প্রতীক। বিদ্যা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে অহংকারকে সংযত করাই হলো দেবীর প্রকৃত সাধনা। গঙ্গার অভিশাপে 5000 বছর সরস্বতী দেবী নদী হিসাবে প্রবাহিত হয়েছেন। শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ এবং জৈন ধর্মে শ্রুত দেবী হিসাবে এবং জাপানেও উনি বেনজাইতেন নামে জল এবং জ্ঞানের দেবী হিসাবে পূজিত হন। ওম সরস্বত্যই মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।